হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবুদ্দিন স্যারের সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায়টি থেকে প্রশ্ন সমাধান করব। আজকের ভিডিওতে আমরা 10 নং থেকে 2টি, 11 নং থেকে 2টি এবং 12 নং থেকে একটি সহ মোট 5টি ম্যাথ সলভ করব। তো আমাদের প্রথম ম্যাথ 10.h, limit h tends to pi by 6 1 minus root 3 10x divided by pi minus 6x। তো এখানে দেখো x এর ভ্যালুটা পাই বাই 6 এর দিকে অগ্রসর হচ্ছে। এই টাইপের একটি জটিল ম্যাথ আমরা চলক পরিবর্তনের মাধ্যমে পূর্বের ম্যাথগুলো সলভ করেছি। তো এই ম্যাথেও একইভাবে চলক পরিবর্তনের মাধ্যমে সলভ করব। সেজন্য আমরা ধরে নিব x is equal to pi by 6 plus h। এটার মানে হচ্ছে x এর ভ্যালু যদি আমাদের পাই বাই 6 এর দিকে অগ্রসর হয়, h এর ভ্যালু অগ্রসর হবে 0 এর দিকে। কিভাবে? তুমি যদি x এর জায়গায় এখানে পাই বাই 6 বসাও আর এই পাই বাই 6 এদিকে নিয়ে আসো, তাহলে পাই বাই 6 মাইনাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু h। তার মানে h এর ভ্যালু 0। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু গুছিয়ে লিখতে পারি এইভাবে। লিমিট, চলক পরিবর্তন করে দিছি, h টেন্ডস টু 0। উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস রুট 3 ইন্টু 10 পাই বাই 6 প্লাস h। নিচে হচ্ছে আমাদের পাই মাইনাস 6 ইন্টু পাই বাই 6 প্লাস h। লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস রুট 3। উপরে দেখো 10a প্লাস b এর সূত্র পড়ে, তাহলে উপরে লেখা যায়, আমরা লিখতে পারি 10a প্লাস 10b divided by 1 minus 10a 10b। হ্যাঁ, আর এখানে হচ্ছে পাই মাইনাস 6 দ্বারা গুণ করো, তাহলে পাই মাইনাস 6h। লিমিট h টেন্ডস টু 0। উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস, এখন দেখো তুমি চাইলেই লিখতে পারো রুট 3 ইন্টু, উপরেরটা যদি একটু গুছিয়ে লিখি 1 বাই রুট 3 প্লাস 10h। আর এখানে হচ্ছে 1 মাইনাস 1 বাই রুট 3 ইন্টু 10h। নিচে হচ্ছে আমাদের মাইনাস 6h। এখন লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0। তুমি এই উপরের পার্টে একটা রুট 3 গুণ করতে পারো, নিচে আর একটা রুট 3 গুণ করতে পারো, যাতে আমাদের এই 1 বাই রুট 3টা বেনিশ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস রুট 3 ইন্টু, উপরের পার্টে যদি রুট 3 গুণ করি তাহলে থাকতেছে 1 প্লাস রুট 3 10 h। আর এখানে যদি গুণ করি তাহলে রুট 3 মাইনাস 10 h। আর এখানে হচ্ছে আমাদের মাইনাস 6h। লিমিট h টেন্ডস টু 0। উপরে দেখো দুইটা ভগ্নাংশ, h টুকু একটা ভগ্নাংশ আর 1 আর একটা ভগ্নাংশ, তাহলে লসাগু করা যায়। তাহলে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে হর হইতেছে রুট 3 মাইনাস 10h, আর উপরে থাকতেছে আমাদের রুট 3 মাইনাস 10h মাইনাস এই যে রুট 3 আছে, এই রুট 3 সহ এটার সাথে গুণ অবস্থায়, তাহলে কি লেখা যায়? রুট 3 মাইনাস 3 10h, নিচে আমাদের যথারীতি মাইনাস 6h। তাহলে উপরের পার্টে আমাদের কি থাকতেছে আর নিচের পার্টে কি থাকতেছে? উপরের পার্টে থাকতেছে, দেখো এখানে মাইনাস 3 মাইনাস রুট প্লাস রুট 3 আর এখানে মাইনাস রুট 3, তাহলে বেনিশ। আর এখানে হচ্ছে মাইনাস 10h, এখানে হইতেছে মাইনাস 3 10h, তাহলে উপরে থাকতেছে মাইনাস 4 10h। আর এই পার্টটা তুমি যদি নিচে নিয়ে আসো তাহলে কি হইতেছে? মাইনাস 4 10h, আর এখানে মাইনাস 6h ইন্টু রুট 3 মাইনাস 10h। ঠিক আছে, এই পার্টটুকু আমাদের এখানে আসছে। আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0। উপরে মাইনাস ছিল, নিচেও মাইনাস ছিল, আমরা বেনিশ করে দিতে পারি। আর ছিল আমাদের 4/6, তাহলে উপরে ছিল আমাদের 4, নিচে ছিল আমাদের 6, আর উপরে ছিল 10h, এখানে ছিল h, আর একটা ছিল রুট 3 মাইনাস 10h। ঠিক আছে, এখন আলাদা আলাদা ভগ্নাংশ, সেজন্য তুমি আলাদা আলাদা লিমিট নিতে পারো।
তো ধ্রুবক পদটা সামনে নিয়ে আসলাম, 4/6, উপর একটা লিমিট নাও, লিমিট h টেন্ডস টু 0, এইটুকু তুমি একটা ভগ্নাংশ মনে করতে পারো, 10h/h। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি 10h/h, নিচে আরেকটা লিমিট নিতেছি আমরা, লিমিট h টেন্ডস টু 0, √3 - 10h। তাহলে আমরা যদি এখানে লিখি, এটা উপরে হচ্ছে আমাদের 2, নিচে হচ্ছে 3। উপরে দেখো এই পার্টটুকুর আমরা সূত্র পরে আসছি এর আগে, লিমিট h টেন্ডস টু 0, 10h/h, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে উপরের পার্টে আমাদের থাকতেছে 1, আর নিচে তুমি যদি h এর ভ্যালুটা বসাও, এখানে h এর ভ্যালুটা যদি বসাও লিমিট, তাহলে তো ভ্যালু আসতেছে শুধু √3। তাহলে নিচে আমাদের ভ্যালু আসতেছে শুধু √3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2/3 √3। এখন তুমি যদি চাও √3 দ্বারা উপরে গুণ করে আরেকটু ব্যালেন্স করবা, তাহলে লেখা যেতে পারে 2√3, নিচে আরেকটা √3 দ্বারা গুণ করছো, সেজন্য 9। ঠিক আছে, তাহলে তুমি চাইলে এটাও অ্যান্সার বলতে পারো, আর একটু গুছিয়ে লিখলে এটা অ্যান্সার। তো এইটুকুই আমাদের এই ম্যাথ। এবার খেয়াল করো 10.I, প্রশ্নে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু π/4, √2 - cos x - sin x ডিভাইডেড বাই 4x - π হোল স্কোয়ার। এটার সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো এটা সীমাস্ত মান কিভাবে বের করবা, আমি পূর্বের ম্যাথগুলোতে দেখিয়ে দিছি সুন্দরভাবে। জটিল যদি থাকে তাহলে x এর ভ্যালুটা মানে চলকটা চেঞ্জ করে দিবা। তো x এর ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করে দেই, মনে করো আমরা x এর ভ্যালুটা ধরে নিতেছি x ইজ ইকুয়াল টু π/4 প্লাস h। এখন বলো x এর ভ্যালু যদি আমাদের π/4 এর দিকে অগ্রসর হয়, তাহলে h এর ভ্যালুটা 0 এর দিকে অগ্রসর হবে। কিভাবে? তুমি এই x এর জায়গায়, এইখানে যে আমাদের একটা x আছে, এই x এর জায়গায় তুমি বলছো π/4, তাহলে এখানে যদি π/4 বসাও তাহলে h এর ভ্যালু হচ্ছে 0। সেভাবে আমরা এটা ইউজ করছি। এখন আমরা লিখি এটা একটু, চলক যেহেতু চেঞ্জ করে দিছি, তাহলে লিমিট h টেন্ডস টু 0, চলক চেঞ্জ করে দিছি সেজন্য এখানে হচ্ছে √2 মাইনাস cos, x এর ভ্যালু চেঞ্জ করে দিছি, x এর পরিবর্তে লিখতেছি আমরা π/4 মাইনাস প্লাস h মাইনাস sin, x এর পরিবর্তে আমরা লিখতেছি π/4 প্লাস h ডিভাইডেড বাই 4, x এর পরিবর্তে আমরা লিখতেছি π/4 প্লাস h মাইনাস পাই, টোটাল হোল স্কোয়ার। লিমিট h টেন্ডস টু 0, করে দেখো √2 মাইনাস এই পার্টটুকু cos a প্লাস b, cos a প্লাস b এর সূত্র এখানে, আর sin a প্লাস b তার সূত্র। তো আমরা যদি এটা লিখি তাহলে হচ্ছে cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b, এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই যাতে করে মাইনাসের প্রবলেমে না পড়তে হয়, মাইনাস cos a cos b মাইনাস sin a sin b, আর সূত্রের মাইনাস আবার সাইনের ক্ষেত্রে লিখতেছি আমরা সাইনের ক্ষেত্রে হচ্ছে sin a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। নিচে 4 যদি গুণ করো π/4 এর সাথে, তাহলে থাকতেছে আমাদের পাই প্লাস 4h মাইনাস পাই হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এই পার্টটুকু হচ্ছে আমাদের √2। এখন দেখো আমি একটু শর্ট করে ফেলতেছি সবকিছুই। π/4 cos π/4 এর ভ্যালু আমরা জানি 1/√2, তাহলে এই পার্টটুকু হচ্ছে 1/√2 cos h মাইনাস sin π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে এটা হচ্ছে 1/√2 sin h মাইনাস, এখানে দেখো এটার ভ্যালু হচ্ছে 1/√2 আর এটা হচ্ছে cos h, তাহলে এই পার্টটুকুর ভ্যালু হচ্ছে মাইনাস 1/√2 cos h, আর এখানে প্লাস আছে, আর এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1/√2 sin h। তাহলে কি দাঁড়াইছে আমাদের, এখানে হচ্ছে আমাদের মাইনাস 1/√2 sin h, আর এখানে ছিল মাইনাস, আর এখানেও ছিল মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস প্লাস 1/√2 sin h, আর এখানে হচ্ছে মাইনাস 1/√2 sin h, তাহলে বেনিশ। আর এখানে হচ্ছে আমাদের মাইনাস 1/√2 cos h, এখানেও আরেকটা মাইনাস 1/√2 cos h, তাহলে আমাদের দুইটা 1/√2 cos h এখানে থাকতেছে। তাহলে মাইনাস 2 ইন্টু 1/√2
cos h আমরা এটা পাইছি। আর নিচে হচ্ছে আমাদের যদি বর্গ করে দেই, খেয়াল করো এখানে আছে প্লাস পাই আর এখানে মাইনাস পাই, তাহলে বেনিশ 4h হোল স্কয়ার, তার মানে 16h স্কয়ার, 16h স্কয়ার। এইটুকু হচ্ছে আমাদের এখন থাকতেছে। আচ্ছা, এখন লিমিট h টেন্ডস টু 0, তুমি যদি এখান থেকে √2 কমন নিতে চাও তাহলে থাকতেছে আমাদের 1 মাইনাস cos h, আর নিচে হচ্ছে আমাদের ছিল 16h স্কয়ার। তাহলে দেখো উপরে একটা সূত্র আছে, সূত্র পড়ে আসছো তোমরা। সূত্র হচ্ছে 1 মাইনাস cos h এর ভ্যালু হচ্ছে 2 sin স্কয়ার h বাই 2, নিচে হচ্ছে আমাদের 16h স্কয়ার। তুমি ধ্রুবক গুলো যদি এক পাশে নিয়ে আসো তাহলে দেখো এখানে থাকতেছে √2, নিচে হচ্ছে আমাদের 8। লিমিট h টেন্ডস টু 0, এইখানে হচ্ছে আমাদের sin স্কয়ার h বাই 2, আর নিচে হচ্ছে শুধু h স্কয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের √2/8 লিমিট h টেন্ডস টু 0 sin স্কয়ার h বাই 2, সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এখানেও লিখতেছি h বাই 2। আচ্ছা, টোটালটা এখানে হোল স্কয়ার দিই আর ভিতরের হোল স্কয়ারটা আমরা বেনিশ করে দিই, ঠিক আছে। আচ্ছা, এখন নিচে দেখো 1/2 হোল স্কয়ার অতিরিক্ত নিয়ে আসছি, ব্যালেন্স করার জন্য এখানে অ্যাড করে তেমন গুণ করে দিতেছি। তাহলে ধ্রুবক গুলো যদি একসাথে নিয়ে আসি √2/8, খেয়াল করো এইটুকুর ভ্যালু সূত্র অনুযায়ী আমাদের 1, তাহলে ইন্টু 1 ইন্টু 1/4, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের √2 উপরে নিচে 32, 4×8 = 32। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এবার আসো 11 পয়েন্ট এ, এখানে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x ডিভাইডেড বাই x, সীমাস্থ মান বের করো। কিন্তু আমরা তো পড়ে আসছি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1, সেজন্য আমরা একটু ওই ফর্মে নিয়ে যাব। আমরা ধরে নিতে পারি x ইজ ইকুয়াল টু sin h, তাহলে বলো h ইজ ইকুয়াল টু কি হয়, sin ইনভার্স x হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি লিমিট x ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা ধরে নিছি sin h, তাহলে আমরা বলতে পারি sin h ইজ ইকুয়াল টু, আর sin ইনভার্স x ইজ ইকুয়াল টু আমরা পাইছি, কি পাইছি, h, আর x ইজ ইকুয়াল টু পাইছি sin h। এবার তুমি sin h টেন্ডস টু 0 উপর এবং নিচে sin h দ্বারা ভাগ করো, তাহলে 1, আর নিচে হচ্ছে আমাদের sin h বাই h। এবার বলো লিমিটটা নিচের দিকে নিয়ে আসি, নিচের দিকে যদি নিয়ে আসো তাহলে হচ্ছে আমাদের 1 বাই লিমিট sin h টেন্ডস টু 0, এটা হচ্ছে sin h বাই h। এখন বলো এই নিচের পার্টের ভ্যালু হচ্ছে আমাদের 1, হ্যাঁ, তাহলে হচ্ছে 1/1, উত্তর হচ্ছে আমাদের 1। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। একইভাবে আমাদের পরবর্তী ম্যাথ 11 পয়েন্ট বি, লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 3x ডিভাইডেড বাই 4x এর সীমাস্থ মান বের করতে বলা হয়েছে। তো তুমি ধরে নাও আগের মতো, ধরে নিতে পারো sin ইনভার্স 3x ইজ ইকুয়াল টু y, ধরে নাও। তাহলে কি হচ্ছে আমাদের 3x ইজ ইকুয়াল টু হচ্ছে sin y, হ্যাঁ, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে sin y বাই 3। আমরা এখানে বসাইতেছি লিমিট x এর পরিবর্তে sin y বাই 3 বসাইতে পারো, sin y বাই 3 টেন্ডস টু 0, sin ইনভার্স 3x ইজ ইকুয়াল টু ধরে নিছো y, 4 ইন্টু x এর পরিবর্তে আমরা পাইছি sin y বাই 3। এখন তুমি চাইলেই উপরে y দ্বারা ভাগ করতে পারো, নিচেও y দ্বারা ভাগ করতে পারো, টেন্ডস টু 0। উপরে যদি ভাগ করো তাহলে থাকে 1, নিচে যদি ভাগ করো 4/3, তাহলে থাকতেছে আমাদের sin y বাই 3 ইজ ইকুয়াল টু 4/3। যদি উপরে তুলে দিই আমরা তাহলে হইতেছে আমাদের 3/4। চাইলেই তুমি লিমিটটা নিচে দিতে পারো, তাহলে লিমিট sin y বাই 3, এখানে হচ্ছে sin y
এখানে তো আমাদের এইচ ছিল, সাইন ওয়াই বাই এইচ। হ্যাঁ, এখানে একটু ভুল করে ফেলছি। সেটা হচ্ছে আমাদের এইখানে থ্রিটাই আসলে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, সেজন্য আমাদের হচ্ছে এটা এইচ। তাহলে নিচের ভ্যালুটা আমরা দেখতেই পারতেছি, এইটুকুর ভ্যালু হচ্ছে 0, এইটুকুর ভ্যালু হচ্ছে 1। তাহলে 3/4 ইন্টু 1, অ্যান্সার হচ্ছে আমাদের 3/4। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ 12.a, লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার x প্লাস e ইনভার্স x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার। এই ধরনের ফাংশন সলভ করার অনেকগুলো প্রসেস আছে। তুমি যদি চাও ফাংশনটা ই টু দ্য পাওয়ার এক্স এবং ই ইনভার্স এক্স এর সিরিজের মাধ্যমে সলভ করতে, তাও করতে পারবা। অথবা উপরে এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে করতে চাও, তাও করতে পারবা। অথবা যদি চাও ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান জানি আমরা, ওইটা অ্যাপ্লাই করার মাধ্যমে করতে চাও, তাও করতে পারবা। অথবা তুমি যদি চাও এল হসপিটালস রুল আছে একটা বেসিক রুল, ওই রুলটার মাধ্যমে অ্যাপ্লাই করতে, তাও করতে পারবা। অনেকগুলা প্রসেস আছে। তো আমরা সবচেয়ে সহজ যে পদ্ধতিটা সেটা এখানে অ্যাপ্লাই করতেছি। লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা লব এবং হরে ই টু দা পাওয়ার এক্স দ্বারা গুণ করে দিতেছি। লব এবং হরে ই টু দা পাওয়ার এক্স দ্বারা গুণ করে দিতেছি। তো ই টু দা পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স মাইনাস 2। নিচেও যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইন্টু ই টু দা পাওয়ার এক্স। ঠিক আছে, লিমিট এখন গুণ করো, তাহলে উপরে ই টু দ্য পাওয়ার 2x এই পার্টটা প্লাস ই টু দ্য পাওয়ার x আর ই ইনভার্স x গুণ করলে হয় 1 মাইনাস 2 ই টু দ্য পাওয়ার x, আর এখানে হচ্ছে x স্কয়ার টু দ্য পাওয়ার x। লিমিট x টেন্ডস টু 0, উপরের পার্টটা তুমি চাইলেই এরকম লিখতে পারতা, ই টু দ্য পাওয়ার x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ই টু দ্য পাওয়ার x প্লাস 1। একটু সাজায় লিখছি আর কি, আর কিছু না। x স্কয়ার ই টু দ্য পাওয়ার x। এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, দেখো উপরে এইটুকু ই টু দ্য পাওয়ার এক্স যদি মনে করো এ, হ্যাঁ, আর 1 যদি মনে করো বি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে উপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে উপরে হচ্ছে আমাদের ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, নিচে ছিল আমাদের এক্স স্কোয়ার ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স। এখন তুমি চাইলে লিখতে পারো লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হচ্ছে আমাদের ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1, এক্সটা এখানে দাও, একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে তো নিচের এক্স স্কোয়ারই আছে আর উপরে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ারই আছে। আর এইখানে আরেকটা লিমিট নিতে পারো, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 বাই ই টু দ্য পাওয়ার এক্সটা এইভাবে রেখে দিলাম। তো এখন দেখো তোমরা ডিরেক্ট লিমিটের সূত্র পড়ছো এরকম, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, তার ভ্যালু হচ্ছে 1। তাহলে এই টোটালটার ভ্যালু হচ্ছে আমাদের 1। আর এই ফাংশনের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা ই টু দ্য পাওয়ার এক্স এ বসাও, তাহলে কি হচ্ছে বসাইতেছি আমরা লিমিট, এই পার্টটুকু হচ্ছে আমাদের 1, প্রথম পার্টটা হচ্ছে আমাদের 1, 1 ইন্টু 1 বাই ই টু দ্য পাওয়ার এক্স এর জায়গায় বসাই দিলাম 0। তাহলে 1 বাই ই টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 বাই 1 মানে 1। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের অ্যান্সার। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।